কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চর রাজীবপুর কারিগরপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মিয়া চানের সাথে পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিবেশী মানিক মিয়াদের মারামারির ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে রাজীবপুর প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে। সোমবার ৯টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। এতে মানিক মিয়ার স্ত্রী মোসাম্মদ আনোয়ারা বেগম সহ ৩ জন আহত হয়। আহতদের সুচিকিৎসার জন্য রাজীবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোসাম্মদ আনোয়ারা বেগমের অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মিয়া চান বলেন, বেশ কিছুদিন যাবৎ বিবাদীগণ তাদের বাড়িতে যাতায়াতের জন্য আমার জমির উপর দিয়ে রাস্তা চেয়ে আমার সাথে বিরোধিতা করে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আমি সার্বিক বিষয় বিবেচনা করে বিবাদীদের চলাচলের জন্য ৫ ফিট প্রস্থের জমি ছেড়ে দেই। বিবাদীরা রাস্তার জন্য আরও বেশি জমি ছেড়ে দিতে বলে এবং জমি ছেড়ে না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে আমাদের উপর চড়াও হয়। সোমবার মানিক মিয়া এবং মিয়া চান সুবিচারের আশায় রাজীবপুর থানায় পৃথক পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেন। এটাকে আসলে মারামারি তো বলা চলে না, এটা হচ্ছে নারী নির্যাতন। কারণ ওখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে যে যার জমি নিয়ে কথা হয়েছিল সেখানে তো আমাদের কোনো জমি ছিল না, জমি ছিল অপরজনের। তাহলে আমাদের গায়ে কেন হাত দেওয়া হলো? কে হাত দিছে? গায়ে হাত দিল কে? গায়ে হাত দিয়েছে রঞ্জু, রনি এরা, এবং তার সাথে আরো ছিল। সেখানে ও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গায়ে হাত দিচ্ছে। শুধু তাই না, সে নারীর গায়ে হাত দিচ্ছে। তার তো কোনো অধিকার নেই একজন নারীর গায়ে হাত দেওয়ার। সে কেন একজন নারীর গায়ে হাত দিল? স্যার, এবং আমাদের গায়ে যে আমাদের আপত্তিকর জায়গায় যে তারা হাত দিছে, আমার মাকে যখন এরকম করছে তখন আমি গেছি, আমি যাওয়ার পর তারা আমার গায়ে হাত তুলছে এবং আমাদের আপত্তিকর জায়গায় তারা হাত দিচ্ছে। এটাকে আমরা কি বলবো? শ্লীলতাহানি বলবো? নারী নির্যাতন বলবো? না কি বলবো? এটা আমার, এটা আপনাদের কাছে প্রশ্ন। আমার এটা দাবি যে তারা কেন নারী নির্যাতন, শিশু নির্যাতন, এবং শিশুটার বয়স ছিল মাত্র ৯ মাস, তারা সেই শিশুটার গায়েও হাত দিচ্ছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার এটা দাবি যে তারা এটার সুষ্ঠু বিচার করবে। মাস্টার সে সহ আমার রাস্তা বের করে এমন মিস্ত্রি নিয়ে আমি ২ হাত জায়গা ছেড়ে দেই। এই পাশে এই জমিওয়ালা ছেড়ে দেয় হলো ১.৫ হাত, আমি ছেড়ে দেই ২ হাত। দেওয়ার পরে এরা এই ২ হাতও মানবে না, ওদের আরও ২ হাত দিতে হবে। এই করে মানে তারা বিভিন্ন মানে খারাপ ভাষায় গালাগালি পারে। এই সুবাদে আমার ভাগ্নি ওইটা কল রেকর্ড, মানে মোবাইলে রেকর্ড ধারণ করতে যায়। রেকর্ড ধারণ করতে গেলে তাকে ওই মোবাইল কেড়ে নিয়ে লাথি মারে। সে একজন ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, তাকে লাথি মারে। আচ্ছা, এই ব্যাপারে কি আপনি কোনো লিখিত অভিযোগ? আমি লিখিত অভিযোগ দিচ্ছি রাজীবপুর থানায়। হ্যাঁ, সেটা আমি কেস ডায়েরি করার জন্য আজকে যাচ্ছি।